আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন। স্বাগতম আমার গ্রাফিক্স টিং ইউটিউব লার্নিং চ্যানেল। আজকে আমরা নতুন একটা লেসন নিয়ে টিউটোরিয়াল দেব। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টুলস, পাথফাইন্ডার। পাথফাইন্ডার হচ্ছে যে এইটা। এখন কেউ যদি এখানে না থাকে, পাথফাইন্ডার যদি না থাকে, তাহলে শর্টকাট অল্টার শিফট F9 এই যে চলে আসছে। আর যদি শর্টকাট কি মনে না থাকে তাহলে উইন্ডোজে যাবেন, গিয়ে নিচে নিচে থাকবে। অনেকের স্ক্রিন ছোট হলে এভাবে অ্যারোটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে পাথফাইন্ডার টুল এভাবে চলে আসবে। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে ইউনাইট। ইউনাইট ইউনাইট মানে হচ্ছে একাত্রীকরণ। ঠিক আছে, এখন ধরেন আমরা এখানে কিছুটা শেপ আমরা ড্র করি এটা বোঝানোর জন্য। তো এখন ধরুন আমরা হচ্ছে দুইটা শেপ ইউনাইট করতে চাই। সবগুলা যদি আমরা একটা শেপ করতে চাই, ইউনাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা সবগুলোকে ধরবো বা মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করব। ধরে এখানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেও কিন্তু এটা ইউনাইট হবে। ঠিক আছে, কিন্তু ওরা বলতেছে যে অল্টার ক্লিক করে এটা করার জন্য। সো আমরা অল্টার ক্লিক করব। অল্টার দিয়ে এই যে ক্লিক করলাম, অলটা দিয়ে ক্লিক করলে যে বিষয়টা হবে এক্সপান্ড হবে। হ্যাঁ, এক্সপান্ড অপশনটা আমরা পাবো। তো এক্সপান্ড দিলাম, এই যে এটা সুন্দর একটা শেপ হয়ে গেল। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে এভাবে হচ্ছে আমাদের কাজগুলো আরো অনেক সহজ হবে এভাবে যদি আমরা কাজগুলো করে থাকি আর কি। তো আমি আরো দেখাচ্ছি। আমরা যে কোনো শেপ হচ্ছে এভাবে করতে পারি। এখানে পলিগন টুলে যাই, এখানে থ্রি থ্রি দিই। ধরুন এরকম একটা যদি আমরা দিই, এটাকে যদি আমরা এভাবে চাপ দিয়ে নিচে নামাই, ধরেন এরকম কিছু যদি আমাদের কখনো দরকার হয় আর কি, এমনটা কিছু, এটাকে ক্লিক করে আমরা ছোট করি, অল্টার দিয়ে ছোট করি, তাহলে দুই পাশ থেকে ছোট হবে। ওকে, ধরুন এটাকে আমরা হচ্ছে মানে একাত্র করব আর কি, একসাথ করব, ইউনাইটেড করব, ইউনাইট। ওকে, এভাবে ধরবো, ধরে অল্টার দিয়ে একটা ক্লিক করব, এক্সপান্ড। এই যে এটা এটা হচ্ছে একসাথ হয়ে গেছে। আচ্ছা, ওকে, এরপর আমরা যাই। এইটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। একইভাবে ওরা বললো যে এখানে আপনি যখন করবেন অল্টার ক্লিক করে করবেন, আমরা এভাবে রাখলে নামগুলো আসবে। ঠিক আছে, হ্যাঁ, মাইনাস ফ্রন্ট। ওকে, মাইনাস ফ্রন্টটা কিরকম দেখি, কিভাবে কাজ করে এটা দেখি। আচ্ছা, এইটা ধরেন আরেকটা কালার দিই, দুইটার ভ্যারিয়েশনটা বোঝার জন্য আর কি। তো এভাবে হচ্ছে আমরা একটু ভিন্ন শেপ নিই। ধরুন এভাবে আমরা যদি মাইনাসটা ফন্ট করতে চাই দুইটা। আচ্ছা, আচ্ছা, এটাকে ধরবো, ধরে এইভাবে আমাদের অনেকগুলো শেপ অনেক রকম দরকার হতে পারে। তো এইভাবে ধরবো, ধরে অল্টার দিয়ে এখানে কিন্তু আইকন দেখা গেছে, এই যে দেখতেছেন আইকন, আইকন দেখলে বোঝা যায় যে এগুলো আসলে শেপগুলো কেমন হবে। এই যে আইকনটা দেখেন এখানে। ঠিক আছে, এটা ছিল দুইটা একসাথে হয়েছে। এখানে হচ্ছে যে এখানে মাইনাস ফন্ট, তাহলে আমরা ক্লিক করে ধরে এখানে একটা অল্টার দিয়ে ক্লিক করব, অল্টার দিয়ে ক্লিক করছি, এক্সপান্ড। এই যে উপরের যে অংশটা ছিল সেটা মাইনাস হয়ে গেছে, সিম্পল। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এই যে ধরুন এটা যদি আমরা এভাবে মিডলে দিই, এইটা যদি দিই অল্টার দিয়ে, এটা দুইভাবে একসাথে ইয়া করি, অল্টার দিয়ে এই যে কিছুটা ইউ আকারের শেপ হয়ে গেছে। এটা আপনার বিভিন্ন রকমের শেপ করতে এটা দরকার হতে পারে। আচ্ছা, সার্কেল দিয়ে একটা শিপ দিয়ে একটা সার্কেল ড্র করব, গোলাকার বৃত্তকার হওয়ার জন্য। আচ্ছা, ধরুন আমরা এখানে আরেকটা হচ্ছে পলিগন টুল দিই। এখানে তিনটা তিনটা দেওয়াই আছে। ওকে, এমন এটারে আমরা শিপ দিয়ে এভাবে ঘুরেই, তাহলে এমনটা হবে। অল্টার দিয়ে এভাবে একটু ছোট করি। তো আমরা ধরেন হচ্ছে আইকন টাইপের কিছু একটা বানাই, এটাকে এইভাবে ধরবো। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করি আপনারা যেন বুঝতে পারেন। ওকে, এখানে এভাবে ধরবো, ধরে হচ্ছে অল্টার দিয়ে মাইনাস করব, এক্সপান্ড। এই যে কিছুটা আইকন টাইপের কিছু একটা হয়ে গেছে। এভাবে অনেক অনেক কিছু অনেক করা যাবে, অনেক রকম। ওকে,
তারপর হচ্ছে আমরা আরো এক্সাম্পল যদি দেখি মাইনাস ফন্টের, এখানে একটা এমনটা দেব, এটাকে অল্টার দিয়ে মাউসের লেফট বাটন দিয়ে একটা কপি করব। আমরা সবাই জানি এটা অল্টার দিয়ে এটা কপি করা যায়, অথবা কন্ট্রোল ভি দিলেও কপি হয়। যাই হোক, অন্য একটা কালার দিই যেন আপনার কালার ভ্যারিয়েশনটা বুঝতে পারেন। তো এইটাকে এটার উপরে দিই, এইভাবে চাঁদের মতো কিছু একটা করে দিই আর কি। ঠিক আছে, এইভাবে যদি দিই, আমরা কতটুকু রাখতে চাই এভাবে দেব। এটা দেওয়ার পর হচ্ছে এইভাবে দুইটাকে ধরবো, ধরে অল্টার দিয়ে এখানে এক্সপান্ড দেব। ঠিক আছে, এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিই, আর কালারটা একটু এমনটা করে দিই, তাহলে এটা চাঁদের মতো শেপ হয়ে গেছে আর কি। তো আমরা যদি এমন শেপগুলো করতে চাই তাহলে এভাবে মাইনাস ফন্ট দিয়ে করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের ইন্টারসেক্ট। আমরা এখানে মাউসটা রাখলে এখানে আসবে, এই যে সে বলে দিচ্ছে এটা কি, এই টুলসের নাম। হ্যাঁ, এটা নাম হচ্ছে ইন্টারসেক্ট। তো এইটা হচ্ছে এটা হচ্ছে যে ইন্টারসেক্ট মানে কি, এটা হচ্ছে ভাগ করা আর কি, বা হচ্ছে মধ্যচ্ছেদ এ ধরনের কিছু আর কি। এখানে আইকনে ওরা দেখিয়ে দিছে এটা কিভাবে কাজ করবে। তো ধরুন আমরা হচ্ছে দুইটা শেপ এভাবে যদি রাখি, তাহলে এভাবে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এইটা সিলেক্ট হয়েছে যে যে হচ্ছে মধ্যচ্ছেদ, যে এই দুইটার এই অংশটা সিলেক্ট হয়েছে আসলে। তারপর হচ্ছে আমরা এভাবে দুইটা সিলেক্ট করে ধরে যদি আমরা এখানে অল্টার দিয়ে ক্লিক করি, দেখছেন এই যে ওই সিলেকশনের ভিতরে যেটা ছিল এটাই কিন্তু হয়ে গেছে এক্সপান্ড। ঠিক আছে, তো এরকম আমাদের দরকার হতে পারে ডিজাইনের প্রয়োজনে, এটা বিভিন্ন রকম হইতে পারে। ঠিক আছে, বা হচ্ছে ধরেন এতটুকু রাখলাম, বা এতটুকু রাখলাম, বা এতটুকু রাখলাম। আচ্ছা, এরপরে আসলে হচ্ছে যে এক্সক্লুডটা কি, এখানে দেখলে আমরা বুঝতে পারবো। আগেরটার সম্পূর্ণ বিপরীত, রিভার্স করলে যেটা হয় সেটা হচ্ছে যে এক্সক্লুড। ধরেন হচ্ছে যে এইভাবে দুইটা শেপ থাকে, ঠিক আছে, এইভাবে দুইটা ধরলাম, ধরে এই যে মাঝখানেরটা থাকবে না, মাঝখানের অংশটা এক্সক্লুড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এভাবে এক্সক্লুড হয়ে গেছে। আচ্ছা, গেল এইটা। এরপর হচ্ছে যে এই যে ডিভাইড এটা অনেক প্রয়োজনীয়, অনেক কাজে আসে, সবগুলোই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে টি শার্ট ডিজাইন যখন করবেন তখন এই পাথফাইন্ডার টুলগুলো খুবই কাজে আসবে। ওকে, এখন হচ্ছে ডিভাইড হচ্ছে ডিভাইড নিয়ে একটা এক্সাম্পল আমি পরে দেব। হচ্ছে ধরেন এভাবে একটা লাইন দিলেন, লাইন টুল দিয়ে একটা লাইন দিলেন, তাহলে লাইন দিয়ে এভাবে ডিভাইডে যদি ক্লিক করি, এই যে এটা আলাদা হয়ে গেছে, আনগ্রুপ করতে হবে। ডিভাইডের ক্ষেত্রে যেটা করতে হবে, আনগ্রুপ করতে হবে। ঠিক আছে, ডিভাইড করে আপনি আনগ্রুপ করতে হবে। ঠিক আছে, এই যে আনগ্রুপ। ওকে, আচ্ছা, আমি হচ্ছে আরেকটু যাই ব্যাকে। ডিভাইড যদি করতে যাই, তাহলে ধরেন এটাকে এখানে করলাম, এখানে এই পর্যন্ত করতে পারবো। তাহলে আমাদের আচ্ছা, এই পর্যন্ত যদি করি তাহলে কি কি দাঁড়ালো, ডিভাইড আনগ্রুপ। দেখেন এরকম একটা শেপ হয়ে গেছে। এখানে অন্য একটা কালার দেন, ধরেন এখানে একটা কালার দিছি, এখানে আরেকটা কালার দিলাম, দেখছেন কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। তো ডিভাইড টুল নিয়ে আর ছোট্ট একটা এক্সাম্পল দেবো পরে, সেটা আরো সুন্দর একটা, এইগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর আইকন বানাতে পারবেন কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ট্রিম শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে যে কাটা আর কি, কাটা এই ধরনের কিছু বুঝাতে হচ্ছে যে ট্রিম শব্দটা ব্যবহার হয়। তাহলে এইটা এখানে যদি মাউস রাখি, একটু ওয়েট, এখানে যদি আমরা মাউস, এই যে লেখা আছে TRIM, ট্রিম, এই যে ট্রিম। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা শেপ নিই টিমটা বোঝানোর জন্য। হচ্ছে এখানে ধরেন অলটা দিয়ে এটা কপি করলাম। আচ্ছা, এখানে অন্য একটা কালার দিলাম, এটাকে ছোট করি,
কোথায় এই ট্রিম, আচ্ছা ওকে, দুইটা ধরে আমরা হচ্ছে ট্রিম ট্রিম করলাম। আচ্ছা ট্রিম করার পরে কিন্তু আপনাকে আনগ্রুপ করতে হবে, এই দেখছেন এল এর মতো কিছু একটা হয়ে গেছে। তাহলে ট্রিমটা হচ্ছে কি, এই যে আপনি ধরেন হচ্ছে যে, আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। আচ্ছা ধরেন হচ্ছে যে এখানে এল টাইপের কিছু একটা যদি বানান, ধরেন এই যে আপনি চাচ্ছেন যে উপরে যতটুকু উপরে যে শেপটা আছে ওইটা হচ্ছে এটার ভিতরে কিছু থাকবে না আর কি, এই শেপটা ধরেন এতটুকু মার্কিং করে নিলেন। সেক্ষেত্রে আমরা যদি ট্রিম দেওয়ার পর আনগ্রুপ করি, ঠিক আছে, এই যে দেখেন এই যে এখানে থাকলো না ট্রিম আর কি, মানে হচ্ছে আপনি কাটা তাটা করতে পারবেন। ঠিক আছে, ওকে গেল এইটা। আচ্ছা আরেকটা বিষয় খুব দরকার হবে এরপরে যে বিষয়টা, এটা হচ্ছে সম্ভবত হ্যাঁ মার্চ। মার্চ শব্দের অর্থ হচ্ছে যে একাত্র, মানে একাত্র করা আর কি, একসাথ করা, একাত্রীকরণ সহজ ভাষায় আর কি। ধরেন হচ্ছে এই 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 তারপর এই এমন ধরেন কিছু করলেন, এখানে সবগুলা ধরে মার্চ। এটা যারা আমরা কাজ করি সফটওয়্যার নিয়ে, বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, তারা হচ্ছে এই অপশনটার সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে মার্চ। এই যে ওকে সুন্দর। এই যে ক্রপ টুলটা হচ্ছে যে এই যে এখানে শেপটা দেখাচ্ছে এটা কিভাবে কাজ করবে। তাহলে অথবা এরকম একটা সার্কেল দিই, ওকে ধরলাম, ধরে ক্রপ করলাম। এই যে মাঝখানের অংশটা হচ্ছে মাঝখানের অংশটা থাকলো, বা এই যে দুইটা যে একসাথে সিলেক্ট হয়েছে এই অংশটা থাকলো, বাকিটা কেটে গেল ক্রপ টুল, কিছুটা হচ্ছে ইন্টারসেক্টের মতো। আচ্ছা তো আরেকটা আরেকটা হচ্ছে এরপরে হচ্ছে যেটা হচ্ছে আউটলাইন। আউটলাইন তো আমরা বুঝি কন্ট্রোল ওয়াই, এই যে আউটলাইনগুলা, ঠিক আছে, আউটলাইনগুলা এখন ধরেন হচ্ছে এখানে দুইটা তিনটা শেপ দিই, এটা ক্লিক করলাম, এই যে আউটলাইনগুলো থাকবে আর কি, মানে হচ্ছে আমরা হচ্ছে যে স্টকে দিলে যেভাবে থাকে ওই আউটলাইনগুলো থাকবে আর কি। এভাবে সিলেক্ট করলাম, যদি আমরা আউটলাইন দিই, আচ্ছা আউটলাইন দিয়ে যে আউটলাইনগুলো থাকলো আমাদের, আউটলাইনটা দেখা যাবে আর কি। এভাবে স্টকটা বড় ছোট করতে পারি, যাই হোক। এটা হচ্ছে যে মাইনাস ব্যাক, আমরা একটা করছিলাম মাইনাস ফন্ট, হ্যাঁ এটা কি আমাদের মাইনাস ফ্রন্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে যে এটা রিভার্সটা, উল্টোটা মাইনাস ব্যাক। তো আমরা মাইনাস ব্যাকটা দেখি, তো মাইনাস ব্যাক যদি দিই, এই যে এখানে ওই যে মাইনাস ব্যাকটা মাইনাস হয়ে যাচ্ছে, এই যে ব্যাকটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এটা এখানে মাইনাস ব্যাক, এই যে পিছনে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এই ওকে। এই হচ্ছে পাথফাইন্ডার টুল। এখন হচ্ছে আমি পাথফাইন্ডার টুল দিয়ে হচ্ছে এমন একটা আইকন তৈরি করছি, খুব সিম্পল একটা বিষয়। ধরেন এটা সম্পূর্ণ পাথফাইন্ডার দিয়ে করা। আচ্ছা এটাকে এক পাশে রেখে দিই আমরা, ওকে। আমরা হচ্ছে এরকম একটা শেপ দিই রেক্ট্যাঙ্গেল থেকে, স্ট্রোকটা আপাতত দরকার নাই, নান করে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে লাইন টানি কিছু, ঠিক আছে, এখানে কিছুটা এটা একটু ছোট করি, অল্টা শিফট দিই, ওকে লাইন টানবো এই, এখন এইভাবে হচ্ছে লাইন টানি, লাইন টুল দিয়ে লাইন টানবো, দ্যাটস ইট। আচ্ছা সবটা এভাবে সিলেক্ট করবো। আচ্ছা লাইনগুলো দেখা যাচ্ছে না কারণ লাইনে কোনো স্টক নাই, আপনি স্টক দিতে পারেন, ওকে দরকার নেই আমার। তাহলে এখানে আমরা কি করব, ডিভাইড করব, ওই যে ডিভাইড। আচ্ছা ডিভাইড করার ফলে কি দাঁড়ালো, এটা ডিভাইড করে কিন্তু আমাদেরকে আনগ্রুপ করতে হবে, যে আনগ্রুপ, এটা মাথায় রাখতে হবে। এই দেখেন ডিভাইড করার পরে হচ্ছে এভাবে আমরা তো আনগ্রুপ করব,
তো আমরা আইকনটা হচ্ছে যে মেল আইকন, মেল ইন্টারনেটে যে আমাদের মেল আইকনটা ব্যবহার করা হয়, বা এটা হচ্ছে খোলা একটা চিঠির খামের মতো আর কি, কিছু একটা বোঝানো হয়েছে। তো আমরা এখানে এই কালারটাকে একটু কমিয়ে দিই, এই কালারটাকে হচ্ছে আমরা একটু কমাই দেব, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দিতে পারি, বা আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা এখানে ড্রপ করতে পারি, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে, এখানে আমরা একটা স্টক দিতে পারি, এগুলা ধরে আমরা হচ্ছে একটা স্টক দিয়ে দেবো এখানে, এই যে একটা স্টক দিয়ে দিলাম, এটা যে কোনো কালার দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা এখন আমরা এভাবে যদি করতে যাই, তাহলে এখানে একটা শেপ দিয়ে এখানে ধরবো, ধরে এইভাবে একটা শেপ দেব। ঠিক আছে, এমনটা একটা শেপ দেব। তারপর আমরা যেটা করব, এখানে পেন টুলটা দেব, এই যে এইভাবে মাঝ বরাবর, এই যে স্মার্ট গাইড যদি আপনাদের অন না থাকে, ভিউ থেকে স্মার্ট গাইডটা অন করে রাখবেন। এই যে আমার এখানে যখন মিডল আসছে, সে আমাকে দেখাচ্ছে, এই যে ঠিক আছে, এই দেখেন এমনটা। এখন আমরা এখানে স্টক আছে, এই দুইটাকে ধরে স্টকটা নান করে দিই, স্টকটা আমাদের দরকার নাই। এই দুইটাকে ধরে আমরা ওই যে প্রথমে যেটা করলাম ইউনিট, এই যে ইউনাইট মানে একাত্রীকরণ আর কি, একসাথ করে দেবো। এর দুইটা কিন্তু দুই শেপ, দুইটা কিন্তু এক শেপ না। দুইটাকে ধরে আমরা হচ্ছে যে অল্টা শেপে ইউনাইট করে দেবো, এক্সপান্ড করে দেবো। ঠিক আছে, এটা একটু হালকা কালার দিই আমরা এটার মতো, বা আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক দিই, তো এই যে একটা আইকন হয়ে গেল। এইটাকে আমরা একটু মডিফাই, এটুক ধরে এখানে একটু উঠাই দেবো, তাহলে এটা একটু চ্যাট, এটা একটু রিসাইজ করি, এখানে একটু এইভাবে করে দিই। এই যে সুন্দর একটা হচ্ছে যে চিঠির খাম হয়ে গেল, বা একটা আইকন হয়ে গেল, মেলের একটা আইকন হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে হচ্ছে যে আমরা পাথফাইন্ডার দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।